দেখে আসবেন বিদেশি বিদেশি কোটি কোটি ডলারের মালিক যারা মদে আর মাংসে ডুবে থাকতো, তারা সবকিছু ত্যাগ করে ধুতি পাঞ্জাবি পরেছে, মেয়েরা শাঁখা সিঁদুর শাড়ি পরেছে, আর বাচ্চাগুলোকে তিলক তৈরি করে জপের মালা দিয়ে নিরামিষ ভোগ খাওয়াচ্ছে বাবা মা। তারা বিদেশি পশ্চিম বাংলায় এসে ভজন করে গেল, আমাদের ঘরের ভাত পরে খেয়ে গেল। আমাদের ভাগ্য হলো না, এত বড় দুর্ভাগ্য জগতে আর হতে জানে না, হতে জানে না, হতে জানে না। মাগো, দিন চলে গেল, আর কবে হবে? সময় যদি চলে যায়, সকালে সকালে এসো। সবাই সব বলে, কিন্তু চিনতে তো পারে না। কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধ হয়ে গেছে, এটা জানেন। আস্তে আস্তে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল। কৃষ্ণ বলছে পিসিমা কুন্তিকে, পিসিমা আমি বা চলে যাই। কুন্তি বলল, কেন বাবা? বলল, আমি যে কারণে এসেছিলাম, যুদ্ধ শেষ, দুর্যোধন পক্ষ শেষ, তোমার ছেলেরা সিংহাসন পেয়েছে, দাদা যুধিষ্ঠির সিংহাসন পেয়েছে, এবার আমি যাই। কুন্তি তখন যুধিষ্ঠিরকে ডেকে বলেছিল, যুধিষ্ঠির নেমে আয়, সিংহাসন থেকে নেমে আয়। যুধিষ্ঠির বলল, কেন মা? শোন, যে সিংহাসন পেলে কৃষ্ণ হারিয়ে যায়, সেই সিংহাসন আমার দরকার নাই। দেখেছেন? তখন কুন্তি বলেছিল, বাবা তুমি যাচ্ছ যাও, তোমার কাছে আমার একটা ভিক্ষা আছে। কি ভিক্ষা? তুমি বলো, আমি তোমার পিসিমা, আমাকে তাড়িয়ে দেবে না তো? না। কৃষ্ণ, তুমি আমার ভ্রাতুষ্পুত্র, ভাইপো, আমি তোমার পিসিমা, আমি তোমার রাঙা চরণে একটা প্রণাম করতে চাই। কুন্তি বলেছিল মহাভারত। কৃষ্ণ বলল, পিসিমা আমি তোমার ভাইপো না? কুন্তি বলেছিল, ভাইপো বলে প্রণাম করছি না, তুমি পুরুষ তাই প্রণাম করছি। আমি পুরুষ, আর কি কেউ পুরুষ নাই বলে আছে? তারা শুধু পুরুষ, তুমি হলে আদি পুরুষ তাই প্রণাম করছি। শোনো কৃষ্ণ, তোমাকে জগতে দেখে সবাই, চিনতে পারে না কেউ, তোমার চেনা বড় কঠিন। কৃষ্ণ বলল, পিসিমা তোমার চোখ খারাপ হয়ে গেছে, এই জন্য চিনতে পারছো না। কুন্তি বলল, কৃষ্ণ উপহাস করো না, বলো দুর্যোধন তোমাকে দেখেছে, চিনতে পেরেছে না? দুঃশাসন না? তোমার পিসিমার ছেলে শিশুপাল চিনতে পারেনি? তোমার মামা কংস পারেনি? তোমার বাবা নন্দ রাজা যদি চিনতে পারত, তোমার মাথায় কি নন্দের পাজুকা তুলে দিতে পারত? আরে তোমাকে চিনতে পারেনি। বলো, তোমার মা যশোদা যদি চিনতে পারত, সামান্য নবনীত তরে কি জমার অর্জুন গাছে তোমাকে বাঁধতে পারত? তোমাকে চেনা বড় কঠিন। কৃষ্ণ উপহাস করো না। কৃষ্ণ বলল, মা আর বেশিক্ষণ কথা নয়, দাদাকে সিংহাসনে বসতে বলো। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুমি পাগল ভেবো না। কেন? যে সিংহাসন পাওয়ার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে, রক্তের প্লাবন ছুটে গিয়েছে, চাই না সেই সিংহাসন, আমি চাই তোমার রাতুল চরণ। কৃষ্ণ বলল, আমার কথা শুনবে না? পিতামহ ভীষ্ম ষড়শয্যায় সজ্জিত, পিতামহ যা বলবে তুমি তা শুনবে। বলে, হ্যাঁ চলো। সবাই চলেছে, এই যে মায়েরা চলেছে, এসে দাঁড়িয়েছে, দেখছেন ভীষ্ম ষড়শয্যায় সজ্জিত। সবাই প্রণাম করলো। সবাই যখন প্রণাম করলো, আশীর্বাদ করলো, অর্জুন প্রণাম করতে গিয়ে দেখছে দাদু গড়গড় করে কাঁদছে, চোখের জল ভেসে যাচ্ছে। অর্জুন প্রশ্ন করেছিল, দাদু তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল, তুমি দুর্বল, মৃত্যু ভয়ে কাঁদছো? ভীষ্ম বলেছিল, অর্জুন আমি মরণ ভয়ে কাঁদছি না, তবে ওই যে তোমার চোখে জল, তুমি কাঁদছো। ভীষ্ম বলছে, অর্জুন রে আমি কাঁদছি এই কারণে, এবার আমার জগৎ থেকে চলে যেতে হবে। আমি কাঁদছি এই কারণে, আমি মৃত্যু শয্যায় সজ্জিত। কত লোক এলো, কত প্রিয়জন এলো, কত আপনজন এলো, কত আত্মীয় এলো, কত মানুষ আমাকে দেখতে এলো, সবাই তো এলো, কিন্তু আমি কাঁদছি একটা কারণে। কি? সবাই এলো, কিন্তু যার আসার কথা ছিল সে তো এলো না। কেসে কৃষ্ণ। অর্জুন বলছে, তোমার মৃত্যু শয্যায় কৃষ্ণ আসবে, এ কথা কি কৃষ্ণ নিজে মুখে বলেছিল? মানে হ্যাঁ। কখন?
শোনো, 5 দিন যুদ্ধ হয়ে গেছে, দুর্যোধন অনেক ভাই মারা গেছে। সন্ধ্যাবেলা ভীষ্ম বসেছে ধ্যানে, কথাটা বলছেন অর্জুনের সঙ্গে। এমন সময় দুর্যোধন এসেছে। দাদু, দাদু, তুমি আমার খাও আর আমার ভাইরা মারা যাচ্ছে, দেখতে পাচ্ছ না? বিশ্বাসঘাতক বেঈমান। খুব সেন্টিমেন্টে আঘাত করেছে। খেতে দিয়ে যদি বলে কেমন লাগে? এই বৌমা, এই পাপড় ভাজা বৌমা, পাপড় খাও খাও, আমারে খাইও না। শোনো, তাহলে বিষয়টি কেমন? মহাজন বললেন আসার কথা ছিল, আস্তে 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 কথা দিয়েছিল যে কৃষ্ণ আসবে। কোথায়, কখন? দুর্যোধন বলল তুমি আমার খাও আর আমার ভাইরা মরে যাচ্ছে, পঞ্চ পাণ্ডব সুস্থ আছে, দেখতে পাও না? খেতে দিয়ে বললে কেমন লাগে? এই পিছনে মন্দিরের পিছনে 2 তলা বাড়ি আমরা আছি। আসার সঙ্গে সঙ্গে ভালো খাইয়েছে, ডাল, বেগুন ভাজা, পনির রসা, চাটনি, রসগোল্লা, পাপড় ভাজা। এখন যদি ওই বাড়ির মা এসে বলে বাবা ঘন্টাখানি গান একটু বেশি করিয়ে করুন, আমি বললাম পারবো না। চোখ মোটা করে যদি বলে এত খাওয়ালাম গেলালাম, পারবেন না কেন? তখন মনে হবে না মাল বমি তুলে ফেলে দি? বলেনি, যদি বলে কেমন লাগে? খেতে দিয়ে যদি কেউ বলে, হ্যাঁ সেন্টিমেন্টের ব্যাপার নয় কি? তাই দুর্যোধন বলেছে, ভীষ্মের খুব রাগ হয়েছে। খেতে দিয়ে বললে যা, তোর কোনো ভাই আর মরবে না। কি করতে হবে? আমি ভীষ্ম, গঙ্গা পুত্র ভীষ্ম, আজ রাত 12টায় স্নান করে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে থাকবো। তোর বউকে আমার কাছে রাত 12টায় পাঠিয়ে দিবি। আমি চোখ বুজে থাকবো, ও এসে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আমি চোখ বুজে মানে মুদ্রিত করে ওর মস্ত হস্তার্পণ করে আমি এমন একটা বর দেবো, তোর কোনো ভাই আর মরবে না। ভালো। দুর্যোধন হাসতে হাসতে বাড়ি চলে গেছে। রাত 12টা বেজেছে। ভীষ্ম নয়ন মুদ্রিত করে ধ্যানে বসেছেন। আর দুর্যোধনের স্ত্রীকে বলেছে চলো চলো আমার সঙ্গে। কোথায়? দাদুর কাছে। তুমি যে প্রণাম করবে। ভানুমতি বলল মাথা খারাপ, একে তো সম্পর্কে দাদু, তাতে রাত 12টা, তাতে আনম্যারেড মানে বিয়ে করেনি। এই সময় যদি আমি একা সিঙ্গেল মেয়ে ছেলে যাই, একটা মিনি ঘটনা যদি ঘটে যায়, যাবে না। এ যে যাবে না তাতে ভীষ্ম জানে না। ভীষ্ম চোখ বুঝে আছে, এই সুযোগ কৃষ্ণ নিয়েছে। কি কৃষ্ণ ভাবছেন দুর্যোধনের বউ যাবে না, এ কথা তো দাদু জানে না। এই সুযোগে দ্রৌপদীকে যদি নিয়ে যেতে পারি, দ্রৌপদী যে যদি পায়ে হাত দিয়ে প্রণাম করে, দুর্যোধনের বউ ভেবে দ্রৌপদীর মাথা হাত চাপিয়ে দাদু বর দিয়ে দেবে, তাহলে দ্রৌপদীর কোনো স্বামী আর মরবে না। কত বড় ফার্স্ট ক্লাস পলিটিশিয়ান কৃষ্ণ! তাই দেখুন, বিশুদ্ধ পলিটিশিয়ান। আজকালকার নোংরা রাজনীতি দেশে হচ্ছে, তখন তা ছিল না। এখন তো নোংরা রাজনীতি হচ্ছে। যার ক লিখতে গিয়ে কলম ভেঙে যায়, সে হচ্ছে এমএলএ, এমপি। গণতান্ত্রিক দেশ। যার ভিতরে একটু শিক্ষা নাই, সে জগৎকে কি শিক্ষা দেবে বলতে পারেন? অতএব নোংরা রাজনীতি তখন ছিল না। এই জন্য রাজনীতি করতে গেলে গীতা পড়তে হয়। মহাত্মা গান্ধী এই ভারত স্বাধীন করেছিল গীতাকে গ্রহণ করে। তিনি বলেছেন আমার 2টি জননী ছিল, একটি ছিল গর্ভধারিণী আর একটা গীতা জননী। আমি জীবন সংগ্রামের মাঝখানে পড়ে গেলে গীতাকে বলতাম মা তুমি রক্ষা করো, মা গীতা আমাকে রক্ষা করে দিতেন। মহাত্মা গান্ধীর বুকে যখন 3খানা বুলেট মানে গুলি লাগলো, কে মেরেছিল বলুন তো? কে মেরেছিল বলুন? এই চিত্ত বল, কে মেরেছিল? বলতে কি? নাথুরাম। বাথুরাম না নাথুরাম? নাথু 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 গুলি করেছে। এসব ইতিহাসগুলো পড়বেন। শুধু ফেসবুক থেকে তো জমের বাড়ি যাচ্ছি আমরা। এগুলো পড়বেন, দেখবেন, জীবন এগুলো দেখবেন। যখন 3খানা বুলেট বুকের মধ্যে ঢুকেছে, এই মহাত্মা গান্ধী মা বাবা বলতে বলতে বলে যাননি, যখন মাটিতে লুকিয়ে বলছে হারাম হারাম
হ্যাঁ রাম, তিনবার বলে মরে গিয়েছিল, তিনবার রাম শব্দটা উচ্চারণ করেছিল। ভাবতে পারেন এই ভারত স্বাধীন করেছিল যে এর মা যখন মহাত্মা গান্ধী জন্মালো তখন এর মা, মহাত্মা গান্ধীর মা, এনার মা রামের চরণে দিয়েছিল, হে রাম তোমার ভক্তকে তুমি রক্ষা করো। দেখেছেন? অতএব এগুলো ভাবার বিষয়। যাই হোক, এবার কি করলো? খুব পলিটিশিয়ান কৃষ্ণ ভাবলো দুর্যোধনের বউ যাবে না, এ তো দাদু জানে না, আমি দ্রৌপদীর কাছে যাব। রাত 12টা বাজে, ধীরে ধীরে দ্রৌপদীর কাছে এসেছে, ডাক দিয়েছে দ্রৌপদী। কণ্ঠের স্বর শুনলেন, চমকটলেন দ্রৌপদী, কে কে গো তুমি, কে কে এত রাতে কে নাম ধরে ডাকলে, কে গো তুমি, কে কে গো তুমি, কে কে গো। মায়ের গুলো ধরি, রাধে রাধে। দ্রৌপদী, দ্রৌপদী দেখো, এই দেখো আমি তোমার সখা কৃষ্ণ এসে দাঁড়িয়েছি। সখা বলো কেন এলে? কৃষ্ণ দ্রৌপদীকে বলে আমার সাথে চলো। কোথায়? আমি যাব যেথায়। কৃষ্ণ আগে আগে চলে, দ্রৌপদী পশ্চাৎধাবিতা হয়। ধীরে ধীরে অতি ধীরে ভীষ্মদেবের দরজার মাঝখানে এসে দাঁড়িয়েছে। আচ্ছা বাবা, এই যে মায়েরা যেই ভীষ্মের দরজা দাঁড়ালেন, কৃষ্ণ বলল দ্রৌপদী যাও, তুমি দাদুকে প্রণাম করো, কোনো কথা বলবে না। এই যে কথা বলবে না, প্রণাম করো। দ্রৌপদী ছুটতে ছুটতে, যে দাদু তো চোখ বুঝে আছে, পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আর দুর্যোধনের স্ত্রী ভেবে মস্তকে হস্তার্পণ করে বর দিয়ে দিয়েছেন। কি বললেন? অখণ্ড সৌভাগ্যবতী ভবা, মানে তোমার কপালে সিঁদুর অখণ্ড হয়ে থাক, তুমি সৌভাগ্যবতী রমণী হও। দ্রৌপদী বলল দাদু তাই যেন হয়। কণ্ঠের স্বর শুনে চমকটলেন ভীষ্ম, কে তুমি? তুমি কে? তুমি তো দুর্যোধনের স্ত্রী নয়, তুমি কে? দ্রৌপদী বলল দাদু আমি পাঞ্চালী দ্রৌপদী। তুমি এখানে কি করে এলে? এখানে আসার কথা ছিল দুর্যোধনের স্ত্রী, সে একমাত্র আমি জানি, আর দুর্যোধন জানে, আর তো কেউ জানে না। দ্রৌপদী বলছে দাদু আর একজন জানে, তুমি তা জানো না। সেটাকে বিশ্ব সৃষ্টি স্রষ্টা কৃষ্ণ। কোথায় সেই কৃষ্ণ? তোমার দরজায়। ভিতরে ঢুকলো না কেন? দ্রৌপদী বলছে দাদু এখানে যত ঘর বসে আছে সব ঘরের দরজার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে তো যায় না। ডাকো, ডাকলে আসবে। ভীষ্ম যে দেখলে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, কৃষ্ণকে বলেছিল ভীষ্ম, কৃষ্ণ তুমি এসে বর চুরি করে নিলে আমায় কিছু দেবে না? তখন কৃষ্ণ এই সেই জায়গাটা বলেছিল, দাদু বলো কি চাও? ভীষ্ম বলল, কৃষ্ণ কথা দাও, যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, বিশ্ববায়ুর সঙ্গে মিশে যাবে, আমার আপন জোনা পর হয়ে যাবে, বাড়ি গাড়ি পড়ে থাকবে, মাটির ভালে গোবর গুলবে, পিছনে গোবর ছটা দেবে, দড়ি দিয়ে দেহটা বেঁধে নেবে, বাঁশের খাঁচায় দোলা করবে, চারজনাতে কাঁধে নেবে, বলো হরি বল বলবে, জন্মের মতো যেদিন তাড়িয়ে দেবে, তুমি আমার কথা দাও, আমার কথা রাখো। যাওয়ার কালে, অন্তিম কালে তুমি আমার সম্মুখে এসে দাঁড়াবে, তোমাকে দেখতে দেখতে আমার প্রাণ পাখি উড়িয়ে চলে যাবে। কথা দাও।
বলেছিলেন দাদু কথা দিলাম, এই সেই কথায় ভীষ্ম আজও কাঁদছেন। আমার কৃষ্ণ এলো তাই কেঁদেছেন মায়েরা। তাই কান্নার মতো কাঁদলে, ডাকার মতো ডাকলে ভগবান আসেন। তাই অদ্বৈত আচার্য ডেকে ডেকে কৃষ্ণকে গৌর করে নবদ্বীপে এনেছিলেন। তাই বলছে ঘরে ফিরে যেতে হবে, আর নয় বাড়ি ফিরে যাব, চলো গুছিয়ে না। আমার জননী রহে পথ মানে চাইয়া, আসিবার বেলে কত কহিল কানি। পুরা বলিলার ভাব মনেতে করিয়া, পুরা বলিলার ভাব মনেতে করিয়া, পুরা বলিলার ভাব। এবার আমরা গৌরচন্দ্রিকা ছেড়ে দিয়ে একটু পালার মধ্যে যাব। পালা আরম্ভের প্রারম্ভে আমি আপনাদের সবাইয়ের চরণে প্রণাম জানিয়ে একটা নিবেদন করতে চাইছি। সেটা হলো, আমি একটু আগে বললাম যে এত সুন্দর হরিবাসর তৈরি করতে অনেক পয়সা লাগে মা, অনেক ভিক্ষা করতে হয়, করেছেন। আস্তে আস্তে তার শ্রদ্ধ কর্তৃপক্ষ কিংবা আমার মায়েরা আপনাদের কাছে একটু ভিক্ষার ঝুলি নিয়ে যাবে ভগবানের সেবার জন্য, একটু ভিক্ষাটা দেবেন। তবে আমি যে পালার মধ্যে যাচ্ছি, আসতে পয়সা যে দেবেন না, কিন্তু নাম শুনে উঠে যাবেন না। অনেক সময় এটা হয়, যেই বলিয়া সেই পিঠে যা, এটা করবেন না, দেবেন না, ঠিক আছে। তো এই ফাঁকে একটু প্রস্রাব করিয়ে আসেন, ও সিটিং বাজি প্রস্রাব লাগাবেন না, চুপচাপ বসুন, ভিক্ষাটা হয়ে যাক। আপনি 14 বার প্রস্রাব করবেন, কেউ কিচ্ছু বলবেন না, দয়া করে বসুন। শ্রদ্ধা মায়েরা আসছেন আপনাদের কাছে, ভিক্ষার ঝুলি নিয়ে যাবেন। তবে একটা কথা বলবো, যারা ভিক্ষা করতে যাচ্ছে এরা কিন্তু ভিখারি নয়, ভিখারিনীও নয়, ভিখারি ঘরের সন্তানও নয়, এরা উচ্চ শিক্ষিত বংশীয় ঘরের সন্তান। তথাপিও এই পরমানন্দ সুখ, এই হরিবাসে আনন্দ পাওয়ার জন্য তারা ভিখারি হয়ে আপনাদের কাছে যাবে। দয়া করে গোবিন্দ সেবার জন্য কিছু দেবেন, দান করুন শ্রদ্ধা মায়েরা। আর নয়, এবার তোমরা যাও, চতুর্দিক থেকে অ্যাটাক করো, সব দিক থেকে যাও, এদিক থেকে যাবে, ওদিক থেকে চলে যাবে। শোনো তো, চলো যাই। আজ যে পালাটি শুনছি, এই পালাটি দারুণ, ঘরে চলে যেতে হবে। তাই পুরা বলিলাম ভাব মনেতে করিয়া, বাসুদেব ঘোষ হাসে, সে ভাব দেখিয়া গো, সে ভাব বাসুদেব ঘোষ হাসে, সে ভাব দেখিয়া গো, হাসে, সে ভাব হাসে, সে ভাব
দেখিয়া রে সুহাসে সে ভাব দেখিয়া রে আমার বাসু হাসি ভক্তিমতী মায়েরা বলো এবং আমার সাধুগুরু বৈষ্ণবগণ, এতক্ষণ আপনারা নবদ্বীপ লীলা আস্বাদন করলেন। চলুন এবারে আমরা সবাই মিলে বৃন্দাবনে ধামে যাব। বাবারা মায়েরা সবাই বৃন্দাবনে ধামে যাবেন তো? হ্যাঁ যাবো। সবাই বলছেন না কেন বৃন্দাবনে ধামে যাবেন তো? জোরসে বলুন। তা বৃন্দাবন ধাম তো বহু দূরের রাস্তা। কিসে যাবেন? বাসে যাবেন না ট্রেনে যাবেন? ট্রেনে যাবো। ট্রেনে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু বৃন্দাবনে ধামে যেতে গেলে কিন্তু রাধারানীর কৃপা পেতে হবে। রাধারানীর কৃপা না হলে কিন্তু বৃন্দাবনে ধামে যাওয়া যাবে না। তাকে সবাই মিলে বলুন, রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি। জয়। মায়েরা ট্রেনে চাপুন, জোরসে উলুধ্বনি। ভাসিয়ে দাও। মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি। জয় গৌর হরি হরি বল। মথুরা স্টেশনে আসলেন, এখান থেকে এবারে ঘোড়ার গাড়িতে চাপুন। আর বলে না বাবা। হ্যাঁ বাবা, আমাদের কেনিয়া ঘোড়া, কালো ঘোড়া। দে। देखिया रे से भाव देखिया रे বাসু হাসে সে ভাব দেখিয়া রে বাসু হাসে সে ভাব দেখিয়া রে বাসু হাসে সে ভাব বাহ। এখানে মধুরাদপি মধুর বৃন্দা
কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নর লীলা নরবাপু তাহার স্বরূপ শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। যিনি বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। দিতব্য অদ্য সন্ধ্যায় যে লীলারসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, আমার পরে এখনো দুখানা কীর্তনীয় আছে, শেষে রাসলীলা হবে মনে হয়, আমি জানি না। এত রাসলীলা হতে গেলে সে আসরে একটু বৈষ্ণব পদাবলী গাইতে হয়, কেননা শ্রীমদ্ ভাগবতে আছে, উত্তর গোষ্ঠ হইতে গৃহে আসিয়া বিশুদ্ধ বাৎসল্যময়ী মাতা যশোদার লড্ডুকা পিষ্টকাদি ভোজন করিয়া কৃষ্ণ একাকী পালঙ্কে শয়নে ছিলেন। এমন সময় চন্দ্রের কিরণ জানলার রন্ধ্র দিয়ে শ্রীকৃষ্ণের অঙ্গে প্রতিফলিত হওয়ায় শ্রীকৃষ্ণের পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়েছিল। অতএব ভগবানের লীলা হাজার হাজার হয় মায়েরা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পালা হচ্ছে দুটি, যে দোকানা পালা জীবনে সবার করতে হবে, সবার দরকার, সবার প্রয়োজন। কিরকম না, একটি হচ্ছে আসার পালা, আর একটি বলুন কোনটা, যাওয়ার পালা। তাহলে আসার পালা শেষ, কোন পালা ধরতে হবে? যাওয়ার পালা ধরতে হবে। তাই যাওয়ার পালা, এই পালাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আজ প্রাতকালে মা যশোদার কৃতবেশ ভূষণে সুসজ্জিত হয়ে দাদা বলরামের সঙ্গে নেচে নেচে গোচারণে এসেছিলেন। গোচারণ লীলা সমাধান করি তিনি গৃহে যাবেন ফিরি, এইটাকে বলা হয় ফেরত গোষ্ঠ। কিন্তু শাস্ত্র বলছে এর নাম উত্তর গোষ্ঠ। তার মানে ভগবান বলছেন জগৎকে, হে জগতের জীব, আমি যেমন মায়ের কোল থেকে সকালে এসেছিলাম, আবার সন্ধ্যাবেলা ঘরে ফিরে যাচ্ছি, তোমরা আমাকে দেখে রেডি হও। যত গাড়ি বাড়ি ধনৈশ্বর্য যাই করো না কেন, আমি যখন তোমাদের ডাক দেব, আমার মতো তোমাদের উত্তর গোষ্ঠ ভিমুখ অগ্রসর করতে হবে। এ পালা হলো উত্তর গোষ্ঠ। এই জন্য বলুন তো, মানুষ মরে গেলে মাথাটা কোন দিকে রাখা হয়? কেউ কি জানেন? যিনি মরেছেন তিনি বলুন, কোন দিকে রাখা হয়? উত্তর দিকে। তাহলে এই হলো উত্তর গোষ্ঠ। মানে কতকটা গরু নিয়ে বাড়ি গেল তা নয়, উত্তর গোষ্ঠ লীলা। ভগবান বলছেন, আমি ধেনুবৎস নিয়ে বনে এসেছিলাম, ফিরে যেতে হচ্ছে। তোমরা দশমপ্রিয় ষড়রূপ নিয়ে এই সংসার বনে এসেছিলে, তোমাদেরও ফিরে যেতে হবে। রাধে রাধে। সেই ফেরত লীলা। তাই ভগবান কৃষ্ণ শ্রীরামকে ডেকে বলেছে, শ্রীরাম বুঝুন কথাগুলো, পদগুলো শুনুন মায়েরা। সকালবেলা মানে কি? যৌবন বেলা, শিশু বেলা। হরি যদি ভজন করতে হয় শিশু বেলায় আসতে হবে। আমি বলেছিলাম একটু আগে, আস্তে 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 আমি সপ্তাহখানি আগে কাগজে পড়ছিলাম, আপনারা হয়তো পড়েছেন, আরব দেশ মুসলমানি দেশ, হাজারে হাজার মুসলমান, সেই দেশে 700 কোটি টাকা দিয়ে একটা হিন্দু মন্দির তৈরি হয়েছে, উদ্বোধন করেছেন আমাদের মোদিজি, নরেন্দ্র মোদী। কাগজে পড়েছেন। তারপরে দুদিন আগে পড়লাম আর একটা মুসলমানি দেশ 27 একর জমি দিচ্ছে মন্দির করবার জন্য। তাহলে মুসলমানেরা হিন্দুদের ভজন করবার জন্য মন্দির তৈরি করে দিচ্ছে। থাইল্যান্ড, জাপান, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, তারা কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে। শুধু পশ্চিম বাংলার হিন্দুগুলো করতে পারছে না।
এরা বলছে আজ না কাল করব, কাল না পরশু। বলতে বলতে জমের বাড়ি যাচ্ছে আর হচ্ছে না। কে হরি ভজন করলে সকাল সকাল করতে হবে। বৃদ্ধ বয়সে হরি ভজন হয় না, বুড়ো বয়সে হবে কি? আমি একটা গল্প করেছিলাম, মনে আছে? এক বুড়ি মা জীবনে কোনোদিন বাসে ওঠেনি। বাস চেনেন তো? বাস চেনেন না? আমাদের বাসিরামে বাস চলে না। তা 80 থেকে 90 বছর বয়স বুড়িমা বাসে উঠেনি, এই লাইফের ফার্স্ট বাসে উঠেছে। কিন্তু বাসে উঠে কোথায় বসতে হয় বুড়ি তা জানে না। এই জীবনে প্রথম উঠেছে। উঠে দেখে প্রত্যেকটা ছিটে একটা করে লোক বসে আছে। বুড়ি বসার জায়গা পাচ্ছে না, কোথায় বসবে? এই সময় ড্রাইভার চা খেতে গিয়েছিল। ড্রাইভার বুড়ি দেখে একটা সিট ফাঁকা আছে, ওখানে যেয়ে বসে পড়েছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেছে। মাসিমা, ও মাসিমা, কি এখানে বসেছ কেন? বুড়ি বলছে একটা ছাড়া ফাঁকা ছিল না, এটা ফাঁকা ছিল তাই বসে পড়েছি। তা বুড়িমা, সিট যে ছাড়তে হবে, আমি এখানে বসে গাড়ি চালাবো, আমি তো ড্রাইভার। বুড়ি তখন বলছে বাবা, বুড়ি মানুষ বসেই যখন পড়েছি, আজকের দিনটাতে অন্য জায়গায় বসে বসে চালা। বুড়ি জানে না বাসে শত শত সিট থাকতে পারে, ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তেমনি মানব দেহে শত পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া কৃষ্ণ ভজন হয় না। একটু মায়াপুর ইস্কনে যাবেন, ওপারে দেবানন্দ গৌড়ীয় মঠে যাবেন, সমাজবাড়ি পাটবাড়ি মঠে যাবেন। ও শ্রীরাম, পাল জড়ো করো শ্রীরাম, শ্রীরাম রে দেহ পাল জড়ো করো শ্রী